বেড সোর কেয়ার। শরীরের কোনো অংশের ওপর দীর্ঘদিন চাপ পড়ার কারণে সেই স্থানের ত্বক ও তার ভিতরের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন প্রেশার সোর, প্রেশার আলসার, ডিকুইবিটাস আলসার প্রভৃতি। বেড সোর শরীরের বিভিন্ন অংশে হতে পারে, যেমন মাথার পিছনে, হাতে, কোমর বা নিতম্বে, কনুই ও গোড়ালিতে। বেড সোর একাধিক কারণে হতে পারে, যেমন যখন কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে একই পজিশনে একইভাবে শুয়ে থাকেন, শরীরের কোনো অংশের সঙ্গে পোশাক বা অন্য কোনো পৃষ্ঠের ঘষা লাগতে থাকে, তখন সেই স্থানে ত্বকের ক্ষতি হয় এবং সেক্ষেত্রে বেড সোর হতে পারে। শরীরের কোনো অংশে চাপ পড়লে সেই স্থানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন সেখানে ত্বকের ভিতরের টিস্যু নষ্ট হয়ে যেতে শুরু করে। কোনো অংশে চামড়া উঠে গেলে বেড সোরের সংক্রমণ বেড়ে যেতে পারে, যার ফলে বেড সোর আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কখন বেড সোরের ঝুঁকি বেড়ে যায়? সাধারণত বেড সোর খুব গুরুতর হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে এর ঝুঁকি বেড়ে যেতে পারে। সেই জন্য এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখা উচিত। যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস অর্থাৎ ব্লাড সুগার অথবা হার্টের কোনো রোগে আক্রান্ত থাকেন, সেক্ষেত্রে বেড সোরের ঝুঁকি বেড়ে যায়। যাদের মেরুদণ্ডে কোনো আঘাত বা চোট থাকে, যাদের শরীরে জলের ঘাটতি দেখা যায়, যারা আনব্যালেন্সড খাবার খায়, যারা অপুষ্টিতে ভোগে, এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে বেড সোরের সমস্যা বেশি দেখা যায়। বেড সোর কিভাবে চেক করা হয়? সাধারণত বেড সোর ডায়াগনোসিস করার জন্য বিশেষ কোনো পরীক্ষা করার দরকার হয় না। লক্ষণ বা সিমটম দেখে ও রোগীকে কিছু প্রশ্ন করেই আমরা বুঝতে পারব বেড সোর হয়েছে কিনা। বেড সোরের প্রধান লক্ষণসমূহ: শরীরের যে অংশে বেড সোর হওয়ার সম্ভাবনা আছে, সেখানে প্রথম দিকে কিছু লক্ষণ দেখা যায়, সেগুলোর প্রতি নজর দেওয়া উচিত। শরীরের যে স্থানে বেড সোর হওয়ার আশঙ্কা থাকে, সেখানে ত্বক লাল বা কালো হয়ে যায়, ফোলাভাবও দেখা যায়। ক্ষতস্থান থেকে পুঁজ বা রস বেরোয়, ওই স্থানে স্পর্শ করলে প্রচণ্ড ব্যথা হয়। আসুন দেখে নিই বেড সোর কেয়ারের জন্য কি কি সামগ্রী প্রয়োজন। একটি বড় আয়তাকার ট্রে, কিডনি ট্রে, গ্লাভস, বিটাডিন সলিউশন, তোয়ালে, নর্মাল স্যালাইন, আর্টারি ফরসেপ, গজ পিস, টেপ, রাবার ম্যাকিনটোশ ইত্যাদি। বেড সোর কেয়ারের পদ্ধতি। এবার আমরা জানব বেড সোরের ক্ষতস্থানে কিভাবে কেয়ার করতে হয়। প্রথমে ট্রেতে সমস্ত জিনিস গুছিয়ে নিন ও রোগীর বেডের পাশে রাখুন। রোগীকে সমস্ত পদ্ধতি সম্পর্কে বলুন এবং রোগীকে সঠিক পজিশনে শুইয়ে দিন। স্টেরাইল গ্লাভস পরে নিন এবং রোগীর ক্ষতস্থানে আগের যে ড্রেসিং ছিল সেটা খুলে কিডনি ট্রেতে রাখুন। এবার গ্লাভস খুলে ফেলুন এবং হাত ভালোভাবে ধুয়ে নিন। বেডের ওপর ম্যাকিনটোশ শিট পেতে দিন। সার্জিক্যাল গ্লাভস পরে নিন। অন্য কারো সাহায্যে বিটাডিন সলিউশন একটি পাত্রে ঢেলে নিন। এবার একটি আর্টারি ফরসেপের সাহায্যে একটি গজ পিস নিয়ে সেটি বিটাডিন সলিউশনে ভিজিয়ে নিন। এখন গজ পিসটি অন্য কিছুতে না ছুঁয়ে সরাসরি রোগীর ক্ষতস্থানে লাগান। ব্যবহার করা গজ পিসটিকে কিডনি ট্রেতে রাখুন। এরপর একটি নতুন গজ পিস নিয়ে ক্ষতস্থানের বাইরের দিকের অংশ পরিষ্কার করে নিন। এবার ডাক্তারের প্রেসক্রাইব করা অয়েন্টমেন্ট অন্য কারো সাহায্যে গজ পিসে লাগিয়ে নিন এবং সেটি ক্ষতস্থানে ভালোভাবে লাগিয়ে দিন। এরপর গ্লাভস খুলে ফেলে বেড সোরের অংশে টেপ লাগিয়ে দিন। খেয়াল রাখবেন টেপ যেন ক্ষতস্থানের ওপর না লাগানো হয়। তারপর ক্ষতস্থানের বাইরের অংশটি সুতির কাপড় বা কটন দিয়ে পরিষ্কার করুন। সমস্ত সামগ্রী ভালোভাবে পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখুন। বেড সোর কেয়ার করার সময় এই বিষয়গুলি খেয়াল রাখবেন। রোগীকে কমফোর্টেবল ও ঢিলাঢালা পোশাক পরাতে হবে। যদি রোগী চলাফেরা করতে বা কথা বলতে না পারেন,
সেক্ষেত্রে রোগীর দায়িত্বে থাকা ব্যক্তিকে আধ ঘন্টা অন্তর রোগীর পজিশন পরিবর্তন করে দিতে হবে। যদি রোগী সামান্য নড়াচড়া করতে পারে, তাহলে প্রতি 20 থেকে 25 মিনিট পর পর রোগীকে তার পজিশন পরিবর্তন করা উচিত, যাতে রোগী তার জায়গা থেকে একটু অন্যদিকে সরে যেতে পারে। প্রতিদিন রোগীকে পরিষ্কার রাখলে বেডসোরের আশঙ্কা কমে যায়। শরীরে কোনো রকম পরিবর্তন হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো পরিবর্তন দেখা যায়, তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। রোগী যদি হাসপাতালে ভর্তি থাকে, তাহলে খেয়াল রাখতে হবে যে রোগীর বেড যেন 30 ডিগ্রির চেয়ে বেশি উপরে ওঠানো না হয়। সেক্ষেত্রে বেডসোর হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বেডসোর প্রতিরোধ করতে যে বিষয়গুলি খেয়াল রাখবেন: ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সবসময় ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ত্বকে যেন বারবার ঘষা না লাগে। রোগীর শোয়ার পজিশন ও মাথার বালিশের পজিশনের দিকে খেয়াল রাখতে হবে। রোগীর শোয়ার পজিশন নিয়মিত পরিবর্তন করে দিতে হবে। রোগীকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে। সুষম খাদ্য দিতে হবে। যদি শরীরের কোনো অংশে ক্ষত তৈরি হয়, তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। বেডসোর প্রতিরোধ করা এবং সময় মতো চিকিৎসা করা অবশ্যই জরুরি। সঠিকভাবে যত্ন নিলে বেডসোরের ভয়াবহ অবস্থা প্রতিরোধ করা যায়। বেডসোরের লক্ষণ দেখা গেলেই অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।